আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশি ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের বোঝার স্বার্থে। আগামীকাল 5 জুলাই শনিবার দশমী তিথি, স্বাতী নক্ষত্র, সিদ্ধিযোগ ও জন্মরাশি তুলা। এবার আসুন 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করি। কোন কোন দিক থেকে আপনাদের সফলতা, কোন কোন দিক থেকে সতর্কতা, সবটাই কিন্তু জানতে পারবেন এই আলোচনা যদি সম্পূর্ণ ফলো করতে পারেন। আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি, আমার আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা। আপনারা যদি অ্যালার্ট হতে পারেন, জীবনে পরিবর্তন 100%। আর অ্যালার্ট না হলে কিন্তু কোনো লাভ নেই। শুধু আপনি জানতে পারবেন আপনার রাশির আমি ভালো কিছু বলছি, আপনি হয়তো সব ঘরে বসে পেয়ে যাবেন, ভুল। কারণ এখানে আপনার প্রয়োজন আছে পরিশ্রম করা। আবার ধরুন আপনার রাশির আমি খারাপ কিছু বলছি, নেগেটিভ কিছু। আপনি ভাবছেন যে আমি কিছু করব না, তাহলে এই নেগেটিভটা কিন্তু ঘটবে। সেখানেও কিন্তু আপনার পরিশ্রমের প্রয়োজন আছে। অর্থাৎ আপনি খারাপ কিছু শুনে অ্যালার্ট হতে হবে। সতর্ক থাকবেন, অ্যালার্ট থাকবেন, কিচ্ছু ঘটবে না। অর্থাৎ সবটাই পজিটিভ থাকবে। নেগেটিভ আপনি আপনার জীবন থেকে দূর করতে পারবেন। এর জন্য কি করতে হবে? আপনাকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। ঠিক সফলতা পেতে গেলেও আপনাকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। আপনার রাশি আছে আর আপনি সব পেয়ে যাবেন, কিছু করবেন না, এটা কিন্তু হয় না কখনো। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। সঙ্গে থাকলে সবকিছু জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন এবং দীর্ঘদিন ধরে, তাদের উদ্দেশ্যে বলছি। আমার 2টো চেম্বার আছে, তারাপীঠ এবং আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি। এই 2টো জায়গার কোনো একটি জায়গায় সরাসরি এসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। যদি সমস্যা থাকে দীর্ঘদিনের, হঠাৎ করে দেখা গেল আপনার একটু সময় খারাপ, এটা নিয়ে কোনো রকম টেনশন নেবেন না এবং কোনো তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না। ভালো সময়, খারাপ সময় উভয়ই আমাদের ভোগ করতে হবে। কিন্তু যখন দেখবেন লং টাইম হয়ে গেছে, তখন কিন্তু আপনার কোথাও না কোথাও যেতেই হবে, যোগাযোগ করতেই হবে। সেক্ষেত্রে কিন্তু আমি সবসময় বলি যে অ্যা যখনই দেখবেন আপনার সব সমস্যাটা বহুদিন ধরে, তখন কিন্তু আপনার যাকে ভালো লাগে সেখানে যান, আলোচনা করুন, সেখান থেকে বেরিয়ে আসুন। আর কোন, কোন দিক থেকে সফলতা পেতে পারেন, কোন, কোন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন, আমি বলি A থেকে Z টোটালটাই। বিশেষ করে আমার এখানে যদি আসেন, সম্ভব। বর্তমান পরিস্থিতিতে যেটা আমরা প্রত্যেকেই ফেস করছি, অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন এবং আপনার সন্তান, স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে। নেশা কিছুতেই ছাড়ছে না। সে যে নেশাই থাক না কেন, যোগাযোগ করুন। নেশা থেকে দূর করার দায়িত্ব আমার। এবং আপনার স্ত্রী বা আপনার স্বামী, আপনার সন্তান অবাধ্য, কথা শুনছে না, বা আপনার বাস্তু এমনটাই খারাপ করা আছে, কারোর মধ্যে কারোর মিল নেই, অশান্তি, ইনকাম পড়ে গেছে, কেউ না কেউ অসুস্থ সবসময়ই থাকে, বাড়িতে শান্তি নেই, ব্যবসা করছেন, বসে গেছে, চাকরি যাবে যাবে করছে, ঋণে জর্জরিত, একটা ঋণ শোধ করতে গিয়ে 10টা ঋণ করে ফেলছেন। এর কোনোটা যদি আপনার মধ্যে থাকে, কোনো একটি সমস্যা, যোগাযোগ করতে পারেন। আর আমি বলি অনলাইন থেকে সরাসরি আসুন। সরাসরি আসলে অনেক কিছু আপনার ভালো হতে পারে। আপনি অনেক কিছু সুবিধা পেতে পারেন, যেটা অনলাইনে সবকিছু সম্ভব হয় না। অনলাইনেও সম্ভব হয়, সেটা চালানি বিদ্যা, বহু টাকা খরচ হয়। সরাসরি আসলে কিন্তু আপনার ওই চালানি ব্যাপারটা থাকে না। তাহলে যদি মনে হয় আপনি তারাপীঠ আসবেন, আসতে পারেন। ইংরেজি মাসের শুরু এবং শেষ তারাপীঠ থাকছি। তারিখটা জানিয়ে দেওয়া হবে। জুলাই মাসের অলরেডি চলছে তারাপীঠ শুরু, এবং শেষেরটা আপনারা পরবর্তী সময়ে জানতে পারবেন ক তারিখ। আর আমার নিজের মন্দির যেটা নদিয়া বিনগর 10 মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণ কালী মায়ের মন্দির, এখানে কিন্তু পেয়ে যাবেন সপ্তাহে 3 দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। লোকে বহু দূর, দূর থেকে মন্দির দর্শনে আসে। আপনারা আসবেন, তাতে কি আছে? হয়তো আপনাদের একটু সময় নষ্ট হবে। মায়ের দর্শন পাবেন এবং আমার সাথে সাক্ষাৎ, দুটোই পাবেন। যে কারণে দুটোই কিন্তু আমার মন্দির, অর্থাৎ তারাপীঠে যারা আসবেন মায়ের দর্শন করতে পারবেন, পুজো করতে পারবেন, আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। ঠিক আমার মন্দিরেও আসলো 10 মহাবিদ্যা একসাথে দর্শন করতে পারবেন, কৃষ্ণকালী মাকে দর্শন করতে পারবেন। যে ফেক কৃষ্ণকালী মায়ের সোশ্যাল মিডিয়ায় ভর্তি, অরিজিনাল কিন্তু সেটা নয়। অরিজিনাল কৃষ্ণকালী মা দেখতে হলে আসতে হবে 10 মহাবিদ্যা কালীবাড়ি। আমি চ্যালেঞ্জ করে বলি, যারা কৃষ্ণকালী মা দেখিয়ে ভিড় বাড়াচ্ছে, সেটা অরিজিনাল কৃষ্ণকালী না। তারা কৃষ্ণকালী মায়ের রূপটাই জানে না। তাই সেক্ষেত্রেও কিন্তু আপনার এক কাজে দু কাজ হবে।
আমার ১০ মহাবিদ্যা একসাথে মন্দির দর্শন করতে পারবেন, কৃষ্ণকালী মা দর্শন করতে পারবেন, আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আর যদি মনে হয় যে না শুধু মন্দিরটা আমি দর্শন করব, সেক্ষেত্রে আপনি সপ্তাহে যেকোনো দিনই আসতে পারেন। এর জন্য কোনো আপনার বারের ব্যাপার নেই, খরচের ব্যাপার নেই। আমার সাথে সাক্ষাৎ করতে গেলে ফিস দিতে হবে। মন্দির দর্শনে আপনি আসতেই পারেন, মন্দির সবার জন্য খোলা। ঠিক এইভাবে তারাপীঠ বা বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি এই দুটো জায়গায় আমি বসছি। যদি মনে হয় আপনার সমস্যা আছে, যে কথাগুলো বললাম তার মধ্যে কোনো একটি আপনি যোগাযোগ করে নিতে পারেন, তার থেকে অবশ্যই বেরোতে পারবেন। আর যারা অনলাইনের আশায় বসে আছেন, বহুদূর থেকে দেখছেন, তাদের বলব অনলাইন সকলের জন্য হয় না, এখন বন্ধ আছে। তবে ২-১ দিনের জন্য অনলাইন চালু আছে। সেটা আমরা আ ঠিক বুঝে শুনে আপনাকে জানাবো। অনলাইনের জন্য আপনি WhatsApp এ আসতে পারেন, বলতে পারেন আমি অনলাইন দেখাতে চাই। বুঝে শুনে বেছে নিয়ে আমরা ২-১ জনের অনলাইন প্রেডিকশন করে থাকি। এবার আসুন আজকের যে আলোচনার বিষয়, দৈনিক রাশিফল। দৈনিক রাশিফল নিয়ে আমি প্রত্যেকটা দিন আপনাদের বোঝানোর চেষ্টা করি, অ্যালার্ট করার চেষ্টা করি। সেই বিষয়গুলো নিয়ে আমি বলব মেষ থেকে মীন রাশির কোন রাশির ভালো, কোন রাশির একটু সচেতন থাকতে হবে, সেগুলোই কিন্তু আমি জানানো বা বোঝানোর চেষ্টা করব। মেষ রাশির জন্য বলব যথেষ্ট শুভ সময় থাকবে। মেষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু বন্ধু এবং বান্ধবী থেকে সুযোগ পেতে পারে এবং সম্পর্ক মজবুত হতে পারে। অত্যন্ত শুভ। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমার কথাগুলো কিন্তু আপনি সবটাই মিলিয়ে নিতে পারবেন। এরপর বৃষরাশি। বৃষরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকছে। আমি বলব অবশ্যই বৃষরাশির জাতক-জাতিকারা যারা আছেন, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জন্য যথেষ্ট ভালো সময়। আপনিও যদি মোটামুটি অ্যালার্ট থাকতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, তাহলে অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। আপনি শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত আছেন, ভীষণ ভালো সময়। আপনি অনলাইনের সঙ্গে জড়িত আছেন, আপনার ভালো সময়। অর্থাৎ আপনি বিজনেসের সঙ্গে থাকলে যথেষ্ট পজিটিভ আগামীকাল আপনার জন্য থাকছে। এরপর মিথুন রাশি বলব একটু চিন্তার বিষয় থাকছে মিথুন রাশির জাতক-জাতিকাদের। কারণ মিথুন রাশির জাতক-জাতিকাদের কিন্তু রাহুর একটা প্রভাব পড়বে। সেখানে দাঁড়িয়ে কিন্তু সর্বকাজে বাধা, সমস্ত কাজ আটকে যাবে। চোট লাগা, আঘাত লাগা, মনে কষ্ট পাওয়া এগুলো কিন্তু হতে পারে। এর জন্য অবশ্যই বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তা না হলে এই ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটতে পারে। কর্কট রাশির জন্য বলব শুভ। দারুণ সময় থাকবে কর্কট রাশির জাতক-জাতিকাদের। নানাভাবে কিন্তু আপনার সুযোগ এবং যোগাযোগ তৈরি হবে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, সম্পর্ক মজবুত হবে। এই সবটাই কিন্তু আপনার সঙ্গে ঘটবে। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, আপনি উপলব্ধি করতে পারবেন। এবং সিংহ রাশির জন্য বলব শুভ। সিংহ রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে, শুভ থাকবে। তবে অবশ্যই চোখ কান খোলা রাখুন। কেউ আপনাকে ঠকানোর চেষ্টা করতে পারে। কেউ আপনাকে কোনো না কোনো দিক থেকে ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাছাড়া অন্যান্য দিক থেকে কিন্তু সিংহ রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট পজিটিভ এবং ভালো থাকছে আগামীকাল। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং সঠিকভাবে চললে সাকসেস পাবেন। কন্যা রাশির জন্য বলব যথেষ্ট শুভ। কন্যা রাশির জাতক-জাতিকাদের প্রাপ্তিযোগও তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু অর্থ আসতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তুলা রাশি বলব সাবধান থাকুন। তুলা রাশির জাতক-জাতিকাদের পারিবারিক অশান্তি হতে পারে, ব্যবসা মন্দা যেতে পারে। বন্ধু এবং বান্ধবী থেকে ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। তাই এইগুলো সবটাই কন্ট্রোল করতে পারবেন যদি আপনি অ্যালার্ট থাকেন তো। এরপর অবশ্যই বৃশ্চিক রাশির কথা বলব। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও যথেষ্ট ভালো সময় থাকবে। নানাভাবে কিন্তু আপনারও প্রাপ্তি করতে পারে, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। কারণ আপনার সময়ও যথেষ্ট পজিটিভ থাকছে। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনার জীবনেও কিন্তু পজিটিভিটি প্রবেশ করবে। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদেরও যথেষ্ট পজিটিভ থাকছে, ভালো থাকছে। ধনুরাশির জাতক-জাতিকাদের বলব আপনি একটু ফাটকা চেষ্টা করুন। কারণ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন ঘটেও যেতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। যদি সম্ভব হয় ফাটকার চেষ্টা করুন। ভাগ্যের পরিবর্তন অবশ্যই আপনার ঘটবে। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। নানা দিক থেকে আর্থিক উন্নতি হবে। চোখে পড়ার মতো বিজনেস যারা করছেন তাদের বিজনেস ভালো চলবে। চাকরিতে পদোন্নতির একটা খবর পেতে পারেন। হঠাৎ করে যে আপনার একটা ভালো সময় আসছে চাকরির ক্ষেত্রে, খবরটা আপনি পেতে পারেন। তাই এটা কিন্তু পজিটিভ। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন। ঠিক
কুম্ভ রাশির জন্য বলবো যথেষ্ট শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ইনকাম বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি পাবে, মান যশ খ্যাতি বাড়বে এবং সম্পর্ক মজবুত হবে, ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগবে, অবশ্যই পজিটিভ। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু অনেক হিসাব করে পা ফেলতে হবে, সব ঠিকঠাক থাকবে। যদি ভুল করে বসেন আর্থিক ক্ষতি, মানসম্মান হানির যোগ তৈরি হবে। তাই ভুল না হয় এরকমভাবে চলতে হবে, এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে। দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনি কন্ট্রোল করলে যথেষ্ট ভালো থাকতে পারবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।